যারা কিনা ঝাল লাভার তাদের জন্য নিয়ে আসলাম একটা ঝাল ঝাল সুন্দর রেসিপি। প্যাকেট দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমি আজকে রামেনের রেসিপি দেব। রেস্টুরেন্টে গিয়ে অযথা টাকা খরচ করে কী লাভ বলেন? সন্ধ্যা হলে এরকম এক বাটি ঝাল ঝাল রামেন হাজব্যান্ডের সামনে সার্ভ করবেন, দেখবেন ভালোবাসার একটুও কমতি পড়বে না। তো প্রথমে আমি একটি গাজর নিয়ে লম্বা করে পিস পিস করে কেটে নিতে সুন্দর করে ধুয়ে, আসলে রান্নার আগে এই ব্যাপারগুলো যদি সব রেডি থাকে, প্রিপারেশন করা থাকে, তাহলে কিন্তু রান্না করতে তত একটা সময় লাগে না। তারপরে যেটাকে সুন্দর করে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নেব, হালকা সিদ্ধ। দেখেন সিদ্ধ করার পর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এই গাজরের টুকরোগুলো উঠিয়ে আমি একটু ঠান্ডা পানিতে চুবিয়ে নেব, নর্মাল পানিতে। তারপর এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস নেব। তারপর এটাকেও আমি চিকন চিকন লম্বা করে কাটার চেষ্টা করব, যদিও আমি ছুরি দিয়ে তো একটা ভালো কাটতে পারি না, তবুও ট্রাই করি মাঝে মাঝে। এগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু এটা ছুরিটা ব্যবহার করতে হয়। মাংসের পিসগুলো ধুয়ে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দেবো। তারপর এখানে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো, রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি মাংসের কুচিগুলো দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব। এখানে না ভাজলেও চলতো, যদিও এখানে পানি দিয়ে সেদ্ধ করা হবে। তারপর আমরা তো বাঙালি, সেদ্ধ কাঁচা কাঁচা জিনিস আমরাও খেতে পারি না, তাই একটু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি এবার একটা চিংড়ি মাছ দেবো, এটা শুধু ডেকোরেশনের জন্য একটাই ছিল। আর কিছু ছোট ছোট চিংড়ি মাছও দিয়ে দেবো, যাতে টেস্টটা সুন্দর আসে। একটু ভাজা হয়ে গেলে, হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে বড় মগের 3 মগ পানি দিয়ে দিলাম। যদি লাগে পরে একটু হালকা গরম করে একটু পানি অ্যাড করা যাবে। তো এখানে পানি দেওয়ার পরে এখানে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। তারপর নেড়ে চেড়ে আমি এর মধ্যে এই যে মশলাগুলো ছিল, 3 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে 3 প্যাকেট রামেন রান্না করব, তাই তার সাথে 3 প্যাকেট মশলা ছিল, সেই 3 প্যাকেট দিয়ে দিলাম। তারপর এখানে আমি 3 প্যাকেট রামেনের কেক দিয়ে দিলাম। তখন আমি নেড়ে চেড়ে একটু পানিতে ডুবিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর বলক চলে আসলে সুন্দর করে আমি উঠিয়ে নেড়ে চেড়ে, এর মধ্যে আছে আমি টমেটো দেবো আজকে, তাই আমি এখানে একটা টমেটো নিয়ে সুন্দর করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি লম্বা লম্বা করে। আপনি ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারতেন, আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, তাই আমি টমেটো ইউজ করেছি। তারপর উঠিয়ে নেড়ে চেড়ে দেখে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আর এরকমভাবে একবার বাসা অবশ্যই ট্রাই করে দেবেন। জিনিসটা রামেনটা কিন্তু খেতে খুবই টেস্ট, খুবই দারুণ লাগে। একটু আনকমন খাবার, বাংলাদেশে কিন্তু এটা আগে অত একটা সচরাচর ছিল না, এখন পাওয়া যাচ্ছে। তো এখানে নেড়ে চেড়ে আমি টমেটোটা ঢেকে দেওয়ার চেষ্টা করছি। তারপর আমি ঝাল মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 প্যাকেট ইউজ করেছি, কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে, ঝালটা বেশি দিলে খেতে পারবে না। এটা দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম। ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ পর আমি এখানে 2টো ডিম দিয়ে দেবো। আমি গতবার যখন রান্না করেছিলাম ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, কিন্তু এবার আমি আলাম ডিমটাই দিয়ে দিচ্ছি। সেদ্ধ পানিতে সুন্দর হাফ বয়েল হয়ে থাকবে, কুসুমটা নরম নরম থাকবে। তো এই হচ্ছে, এখন কুসুমটা সিদ্ধ হওয়া পর্যন্তই দেরি করতে হবে। এই হচ্ছে ফাইনাল লুক। আমি কিন্তু বাটিতে ওঠানোর ডেকোরেশনের জন্য ওঠানোর চেষ্টা করছিলাম, এটা দিয়ে আমি ওঠাতেই পারছিলাম না, বাঙালি বলে কথা। পরে কিন্তু আমি অফ ক্যামেরায় চামচ দিয়ে উঠিয়েছি। আরেকটা জিনিস ফলো করবেন, যে আমি কিন্তু বাটিটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে এই বাটিতে, ছোটো বাটিটাতে ডেকোরেশন সুন্দর ছিল না, যেহেতু চিকেন, ডিম এবং চিংড়ি মাছ। তাই আমি বাটিটা চেঞ্জ করে নিয়ে সুন্দর একটা বড় বাটি দিয়েছিলাম। যারা ঝাল লাভার তাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ সবাইকে।